এলাকার মুরব্বী, জনগণ, স্কুলের শিক্ষক, মাদ্রাসা, মসজিদ, মন্দির সবার সাথে আলাপ করবে এবং মনে বলবে যে না, আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখি, আমাদের নিজস্ব জায়গা আমরা পরিষ্কার রাখি, আমরা যে সিটি কর্পোরেশন যে গাছ যে লাগাবো সেই গাছগুলো আমরা যেন বাঁচিয়ে রাখি। সামগ্রিকভাবে আমরা এই ক্যাম্পিংগুলো আমরা আগিয়ে নিয়ে যাব। আমরা মনে করি যে আমাদের এই প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সম্মানিত কাউন্সিলরদেরকে আমরা যে নির্দেশনা দিয়েছি এই নির্দেশনা মতন জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এখন আমাদের কাজ করতে হবে। তারই একটি উদাহরণস্বরূপ আজকে আমি নিজে এসেছি এবং আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়ির মধ্যে আমরা জনগণকে দেখাতে চাই যে কোন কোন পাত্রে এডিস মশার জন্ম হয়, কোন কোন জায়গায় এডিস মশার জন্ম হয়। তাছাড়াও আমাদের আরেকদিকে গাছ লাগানো, কিন্তু আমরা মনে করি কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। আমাদের বাসা বাড়ি যদি আমরা নিজেরা পরিষ্কার করতে পারি, আজকে দোকান, আজকে অফিস, আজকে ঘর বাড়ি, যার যার বাসা বাড়ি আমরা যদি পরিষ্কার, মসকিটো হবে না। আমরা যে গাছ লাগাচ্ছি গাছগুলো যদি যার যার বাড়ির সামনে থাকবে, উনি যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যাবে। আমরা যদি ময়লাটা যদি নিচে না ফেলি তাহলে কিন্তু এই বর্ষার সময় আমাদের ড্রেনটা কিন্তু বন্ধ হবে না। তাই আজকে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এসছি। আমাদের মাঝে স্বপ্নন জান শিলা, আপনারা জানেন যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি, মাননীয় সংসদ সদস্য নিজে ওখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আগের মহিলা সংরক্ষিত কাউন্সিলর হাসিনা বাড়ি, ঢাকা মহানগর উত্তরের উনি সেক্রেটারি। আমার কাউন্সিলর এখানে উপস্থিত আছেন ইসাক মিয়া, আমাদের আরেক কাউন্সিলর বাবুল সহ এলাকার মুরব্বীরা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, জনগণ সবাইকে নিয়ে আমরা এই ধরনের একটি ক্যাম্পিং করতে চাই, জনমত নির্বিশেষে সবাইকে নিয়ে। যে এই মুহূর্তে কালকে বৃষ্টি হয়েছে, আজকে রৌদ্র, কালকে বৃষ্টি হয়েছে আজকে রৌদ্র, এডিস মশার জন্য সবচেয়ে বড় ক্ষেত্র এটা। এই ক্ষেত্রটাকে ধ্বংস করার তখনই সম্ভব আমরা যখন সবাই একসাথে যার যার যেখানে পানি জমে সেই পানি যেন আমরা ফেলে দিই। 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। আমার সাথে সবাই আপনারা বলেন, 3 দিনে 1 দিন পানি ফেলে দিন, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, 3 দিনে 1 দিন জমা পানি। এইটি আমাদেরকে বুঝতে হবে, এই জমা পানি যেখানেই হোক না কেন রাখা যাবে না। এবং কত না, আমরা 2.5 লাখ টাকার অলরেডি জরিমানা শুরু করেছি এবং আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে। অফিস, বাড়ি, যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে এডিসে লার্ভা পাই, আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। ঔষধ কি নিয়মিত ছেটানো হচ্ছে বা হবে? আমাদের এই লার্ভার জন্য যেটা আছে, আমরা সকালবেলা যেটা আমরা ছিটাচ্ছি লার্ভিসাইডের আমরা কিন্তু বেশি করে দিয়েছি, কিন্তু আমাদের বিকালবেলা যে অ্যাডাল্টিসাইড এর থেকে আমি বেশি গুরুত্ব দিচ্ছিল লার্ভাসাইডে। কিন্তু বাসা বাড়ির ভিতরে, ছাদের উপরে, দোকানের ছাদে বা কোনো বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে তার ভিতরে কিন্তু আমরা যেতে পারবো না। আমি আবার বলতে চাই সকলের মাধ্যমে, এডিস মশা আমাদের যে ড্রেন আছে সেই ড্রেনের মধ্যে কিন্তু হয় না। এডিস মশা জন্ম হলো পরিষ্কার স্বচ্ছ পানিতে, যেটি হচ্ছে আমাদের বাসা বাড়ি, অফিস আদালত, বিভিন্ন জায়গার থেকে। তাই আজকে আমরা ক্যাম্পিংয়ে নেমেছি জনগণকে একটি জনমত সৃষ্টি করার জন্য, জনগণকে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যে আপনারাও আমাদের সাথে এগিয়ে আসুন। আপনার বাড়ির ছাদে, আপনার ফ্রিজের নিচে যে ট্রে আছে, আপনার যে দোকানের যে ছাদ, এখানে কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের লোকে যাওয়া অসম্ভব ব্যাপার। আপনি যেখানে গাড়ি ধুচ্ছেন বেসমেন্টে যে গাড়ির যেখানে ধুচ্ছি ওটি কিন্তু এডিস মশার জন্য একটি ভালো ক্ষেত্র। এছাড়াও আমরাও আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা হটস্পটের জন্য আমরা নিজেরাও কিন্তু অলরেডি আমরা কিছু জায়গায় আমরা যে মশার যে ফাঁদ যেটাকে বলা হয় এটাকে আমরা বসিয়েছি। যে হটস্পট কোন জায়গাটায় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলার আগেই আমরা যেন নির্ধারণ করতে পারি, এই জন্য আমরা 26টি জায়গায় এই ধরনের আমরা ট্র্যাপ বসিয়েছি, মসকিটো ট্র্যাপ যেটাকে বলা হয়। সুতরাং আমরা মনে করি যে আমাদের কাজ আমরা চালিয়ে যাব এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডেই আমরা এই ধরনের ক্যাম্পিং করব। ধন্যবাদ। গতকাল অনেকদিন পর বৃষ্টি হলো এবং অনেকগুলো জায়গায় জলাবদ্ধতা অলরেডি সৃষ্টি হলো, সামনে আরও বৃষ্টি সৃষ্টি হবে। জলাবদ্ধতা, ডেঙ্গু, সবকিছুতে লার্ভা হওয়া একটার সাথে আরেকটা রিলেটেড। আসলে এই জলাবদ্ধতা নিরসনে অনেক বছর যাবতীয় ব্যবস্থা কথা শুনতে
জলবদ্ধতা বন্ধ ছিল অনেক। জলবদ্ধতা দেখেছি যে একটু জলবদ্ধতা হলে খেজুর বাগানে 2 দিনের পানি জমে যায়। আমরা কিন্তু দেখেছি একটু জলবদ্ধতা হলেই আমাদের এই ইয়াতে ফার্ম গেটে মণিপুর পাড়ায় কিন্তু জমে যায়, সেটি কিন্তু হয়নি এখন পর্যন্ত। জলবদ্ধতা একটা হলো জলবদ্ধতা, একটা জলজট। জলবদ্ধতা বলে কোনটাকে, যেটি 3 দিন 4 দিন পানি জমে থাকবে, সে জলবদ্ধতা। এটি হচ্ছে জলজট। আমরা জলজট যেখানে যেখানে জমবে আমাদের কুইক রেসপন্স টিম আমরা করেছি, এবং গতবারও দেখেছি যে ইতিহাসের সবচেয়ে বড় যে বৃষ্টি যখন হয়েছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, আমাদের পানি জমেছে, বাট 2 দিন 3 দিন 4 দিন না। পানি জমার জন্য একটি সায়েন্টিফিকভাবে, বৈজ্ঞানিকভাবে একটি পানি যেতে যতটুক সময় লাগে ওটুক সময় তো দিতেই হবে সকলকে। এটি তো পানি যখন বৃষ্টি হবে পানিটা তো যেতে হবে। আমাদের এই রোডের পানি যখন হবে, এই রোডের পানি কিন্তু একবারে খালে কানেকশন নাই। এই ড্রেন থেকে বড় ড্রেন থেকে তারপরে কিন্তু খালে যাবে। আমরা আমাদের কাজ করছি। এছাড়াও আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমরা যে ময়লা যে পাচ্ছি, আমি বলেছি অলরেডি যে আগামী শনিবার আমরা বিভিন্ন জায়গায় দেখছি ম্যানহোলের ঢাকনা খুলে এটির ভিতরে এমন কোনো আবর্জনা নাই যা আমরা নিজেরা ফেলছি না। আমি বলছি এটারও একটা এক্সিবিশন করতে আমি জনগণকে দেখাতে চাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ট্রাকের উপর এখন স্যার হচ্ছে এখানে র্যালি হয়ে অনেকগুলা। একটি চ্যালেঞ্জ হচ্ছে আমাদের খেটে খাবার দিন মজুর যারা আছেন, বিশেষ করে রিক্সাওয়ালারা, তাদের কিন্তু কাজ কিন্তু বন্ধ করা যাবে না। আমি মনে করি এই জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাইকে ছাতা, হাফ লিটার করে একটি করে বোতল, স্যালাইন, ওয়াটার এবং আমাদের পানি খাবার জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে আমরা পানির ট্যাঙ্কি দিয়েছি। এছাড়াও আমাদের যে ক্যানন যেটা আছে মিস্ট, ওই মিস্ট আমরা ছড়াচ্ছি। তার সাথে সাথে কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু রৌদ্র। এটা ডেঙ্গু মশার জন্য একটা অত্যন্ত একটা সুবর্ণ ক্ষেত্র। একদিকে হলো রৌদ্র, বৃষ্টি রৌদ্র, আর একদিকে এডিস মশার জন্য ক্ষেত্র। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে যার যার বাসা বাড়িতে স্বচ্ছ পানি যেখানে জমে থাকে সেখানে কিন্তু ইমিডিয়েটলি আজকের থেকে আপনাদের এলাকা পরিষ্কার করতে হবে। ইতিমধ্যে আমি আজকে একটি বাসায় 1 লক্ষ টাকা এবং আরেকটি রীতিমতো কিন্তু মামলা হয়েছে। তা আমরা চাই না কারো বাসায় মামলা করতে বা কোনো জায়গায় জেল জরিমানা করতে, কিন্তু যদি এডিস মশা যদি পাই তাহলে তো অবশ্যই আজকে কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে জানিয়েছে যে আজকে 1 লক্ষ টাকা আজকে ফাইন হয়েছে। আমি অনুরোধ করব নগরবাসীকে, আপনারা সকলে এগিয়ে আসুন। সিটি কর্পোরেশন একটার পক্ষে সম্ভব না। আমি যেই বাসায় আজকে গিয়েছি সেই বাসার পাশে সুন্দর ফেন্সিংয়ের মধ্যে সাংবাদিক ভাই বোনরাও দেখেছেন ওখানে এডিস মশার জন্ম হচ্ছে। আরেকটা বাসায় গিয়েছি তার বাড়ির ছাদের মধ্যে ভর্তি এডিস মশা। আমি মনে করি যার যার বাসা বাড়িতে অবশ্যই তাকে সেই দায়িত্বটা নিতে হবে। আপনি সব ছাদে খবর নিতে পারবেন না, এখানে মানুষ এখন সচেতন হতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে। অনেকে বলছে আমি ফাইন কেন করছি, আমরা ফাইন ছাড়া তো আর কোনো গতি দেখছি না। তো আমরা আজকে যে বাসায় ফাইন করলাম 1 লক্ষ টাকা, উনি কিন্তু এতক্ষণ আমার পিছনে ঘুরেছে যে আমাকে ক্ষমা করে দেন। এখানে ক্ষমা করার তো কিছু নেই। তো আমি মনে করি আমি কিন্তু একটা ড্রোন এনেছি। এই ড্রোনের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন বাসার ছাদের মধ্যে কোথাও কোথাও পানি জমে আছে ওটি কিন্তু দেখছি। অনেকে বলছে ড্রোন দিয়ে মশা মারছে, আমি কিন্তু ড্রোন দিয়ে মশা মারছি না। আমি ড্রোন দিয়ে দেখছি যে ছাদের উপরে কোথায় লার্ভা জমে আছে। এই মুহূর্তে আমাদের গতকাল এলাকাতে বেশি ঘনত্ব, আমরা সেই ধরনের একটা অভিযান আমরা শুরু করেছি। আমি প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলরদেরকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে এই ধরনের কমিউনিটি এবং অ্যাওয়ারনেস মিটিংটা করার জন্য। অ্যাওয়ারনেস এছাড়া কিন্তু এডিস মশা এটা দূর করা অসম্ভব। এছাড়াও আমি জানাতে চাই সাংবাদিক ভাই বোনদেরকে যে আমরা গতবার মতো এবারটা আমরা ডিরেক্ট বিটিআর থেকে ডেকেছিলাম। আমরা যখন গিয়েছিলাম দেশের বাইরে বিভিন্ন জায়গায় এই ধরনের নতুন প্রযুক্তি, এই নতুন বাফেলো টারবাইনও কিন্তু আমরা একটা আনার কিন্তু একটা পরিকল্পনা আমরা নিয়েছি। বাট আমি মনে করি সব কিছুর মূল হচ্ছে জনগণ যদি এগিয়ে আসে সম্ভব। আমরা গাছ লাগাচ্ছি থাকে, এটি কিন্তু আমরা পরিষ্কার থাকবে আমাদের শহরটাকে। আমি অনুরোধ করব সকলকে বিনয়ের সাথে আসুন আমরা গাছগুলোকে বাঁচাই, নিজের এলাকা পরিষ্কার করি। আর উদারত আহ্বান জানাবো সকল বাড়ির মালিক, সকল দোকানদার সবাইকে যে আপনারা অ্যাটলিস্ট নিজের বাড়ির সামনে, আঙ্গিনার সামনে ছোট ছোট পাত্রে যেন পানি রেখে দিই, সবাই যেন গরমে পানি যেন পান করতে পারে। ধন্যবাদ। ছাতা দিচ্ছে এই জুন মাসেই আসবে
আমরা আমাদের সিটি কর্পোরেশনের অর্গানোগ্রামকে আরও শক্তিশালী করেছি। আমি ইতিমধ্যে বলেছি মালি নিয়োগ আমরা শুরু করেছি, আমরা সুপারভাইজার এবং আমরা একজন আইভরি কালচারিস্ট নিয়েছি অলরেডি। এর মাধ্যমে আমাদের নগরের গাছ লাগানোর থেকে গাছ পরিচর্যা কিন্তু অনেক বেশি কঠিন, সেটি আমরা করার উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ। আমরা গতবার